নমস্কার, ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, তার মানেই টিভি9 বাংলায় সময় এখন আপডেট বাংলার। আর আজ আপডেট বাংলা নিয়ে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠে গেছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, আর অবস্থান উঠতেই ভোলবদল স্বাস্থ্য ভবন চত্বরে 24 ঘন্টার মধ্যে মুছে ফেলা হলো প্রতিবাদের ভাষাকে। গ্রাফিতি, স্লোগান সব জায়গায় চুনকাম দিয়ে ঢেকে দেওয়া হলো। পড়লো আলকাতরার প্রলেপ। প্রতিবাদের চিহ্ন মুছে ফেলতে প্রশাসন কেন এত সক্রিয়, উঠছে প্রশ্ন। রং তুলি আলকাতরা হাতে যেন রেডি হয়ে বসেছিল প্রশাসনের লোকজন। অপেক্ষা করছিল কতক্ষণে ধর্ণা আন্দোলন ওঠে। জুনিয়র চিকিৎসকরা অবস্থান তুলতেই নিমেষে চুনকাম করে সাফ করে দেওয়া হলো তাদের প্রতিবাদের ভাষা। উৎসবে ফিরছি না, রাজপথ ছাড়ছি না, ধর্ষকরাজ নিপাত যাক, এমন নানা ক্যাপশনে ভরে উঠেছিল সল্টলেকের স্বাস্থ্য ভবন এবং তার আশপাশের অফিস বাড়িগুলোর দেওয়াল। বাদ যায়নি যাত্রী প্রতীক্ষালয় বা পুলিশ কিয়স্ক। তিলোত্তমার বিচার চেয়ে 11 দিন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাতে সামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষও। তারাও অক্ষরে অক্ষরে ফুটিয়ে তুলেছিলেন দাবি দাওয়া। শুক্রবার পর্যন্ত সেসব জলজল করছিল রাস্তার দুপাশে। জুনিয়র চিকিৎসকরা ধর্ণা অবস্থান তুলতেই উবে গেল প্রতিবাদের ভাষা। 24 ঘন্টার মধ্যে মুছে সাফ করে দেওয়া হলো ছবি, স্লোগান। ধর্ণা কর্মসূচি উঠে যাওয়ার পর এখানে ডিভাইডার এবং বিভিন্ন দেওয়াল রং করে ফেলা হচ্ছে। যে স্লোগানগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, যাতে পুজোর মরশুমে এবং স্বাস্থ্য ভবন যেহেতু আশপাশে এই জায়গাটি কোনোভাবে নোংরা হয়ে না থাকে, তার জন্য প্রশাসনের তৎপরতা চোখে চোখ করার মতো। আবর্জনা পরিষ্কার করে ফেলা হচ্ছে, ডিভাইডার পরিষ্কার করে ফেলা হয়েছে, যাতে এখানে কোনো স্লোগান লেখা ছিল যাতে না বোঝা যায়, তার জন্য কিন্তু দেওয়ালগুলোতে রং করে ফেলা হয়েছে। শুধু দেওয়াল নয়, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তাও গ্রাফিতি স্লোগানে ভরিয়ে তুলেছিলেন প্রতিবাদীরা। আঁকা হয়েছিল দেবী দুর্গার ছবি, লেখা হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। সেগুলোতেও রাতারাতি আলকাতরার ছোপ। স্বাস্থ্য ভবনের সামনে তাদের এতদিনের ধর্ণা অবস্থান চলল বিভিন্ন দাবিতে। সেই স্বাস্থ্য ভবনের কার্যত রাতারাতি ভোল বদলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের পাশের রাস্তায় যে স্লোগান লেখা ছিল তাকে আলকাতরা দিয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর সে আলকাতরার দাগ এখনও দগদগে, অর্থাৎ রাতারাতি গোটা এলাকাকে ভোল বদলে ফেলার কাজ করে ফেলেছে প্রশাসন। শুধু তাই নয়, রাস্তার উপর যে গ্রাফিটি করা ছিল, দেওয়ালে যে গ্রাফিটি করা ছিল যেখানে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই উই ওয়ান্ট জাস্টিস আলকাতরা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। 14 সেপ্টেম্বর সকালে এই রাস্তাতে আচমকা হাজির হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আন্দোলনে তার নৈতিক সমর্থন আছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কার বা কাদের নির্দেশে রাতারাতি এইসব সাফাই অভিযান? প্রতিবাদের ভাষা মুছতে কিসের এত তারা? পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী সে ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী, সে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে, মানে এটা নয় সে ডাক্তারদের সব কথা মেনে নিয়েছে। নিরুপায় হয়ে তাকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে, কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই। তিনি এগুলো ভুলে গেছেন। তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার। মিলে নেবেন আমার কথা। মানুষের এই আন্দোলনকে বন্ধ করা, জনতার এই আন্দোলনকে বন্ধ করার বিভিন্নভাবে ডাক্তারদের সঙ্গে চেষ্টা করে কথা বলে অনেক কষ্ট করে উনি ঘোরাতে পেরেছেন। মোড়টা ডাক্তারদের কি বলেছেন জানি না, কিন্তু আমরা তো কোনোদিন বিচার পাইনি। বিচার আমরা পেলাম না এখনো, কিন্তু লেখা মানুষের মুখ বন্ধ করা, আলকাতরা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষের এটা বোঝা উচিত। আরজিকর কাণ্ডে এর আগে শাসকের রক্তচক্ষু দেখেছে কোচবিহার। 4 সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে রাত দখলের রাতে মাথা ভাঙায় চুনকাম করে দেওয়া হয়েছিল প্রতিবাদীদের আঁকা ছবি, স্লোগান। এবার সল্টলেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রতিবাদের ভাষা মুছতে দেখা গেল প্রশাসনকে। প্রতিবাদীদের বক্তব্য, তিলোত্তমার বিচারের দাবিতে যে ভাষা, যে স্লোগান মানুষের মনে ঢুকে গেছে, তাকে কোনো রং দিয়ে মুছে ফেলা যাবে না। গৌরব দীপঙ্করের সঙ্গে সুমন মহাপাত্র, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা।